শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলায় ছেলে স্কুলে যাবে, তো তার জন্য টিফিন বানাতে চলে এসেছি। আগের দিনকে গোটা মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম তড়কা বানাবার জন্য। তো চলো চটপট তড়কাটা বানিয়ে ফেলেছি। এইবারে আমার ছেলেকে রেডি করব। তো ছেলেকে রেডি করে ওকে নিয়ে নিচে চলে এসেছি। আর দেখো ব্যাগটা দেখো তোমরা, কতটা ছেলেটা ঝুঁকে গেছে। এত ভারী ব্যাগ, এতগুলো বই কপি, মানে কি বলবো। তো যাই হোক, এইগুলো দেখলে আর হবে না, কি আর করব, মন খারাপ তো হয় বাচ্চার জন্য। তো ওকে স্কুল গাড়িতে তুলে দিলাম। এই যে আমাদের মিষ্টি রানীকে খেতে দিয়েছি, চলো এসেই খেতে দিলাম। রেড হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে, এগুলো বাসনগুলো গুছিয়ে রাখবো। আপাতত পাখিদের খেতে দিয়ে দিই। সব মাজা ঘষা হয়ে গেছে, তো এইগুলো একে একে দিয়ে দেবো। চলো, আপাতত সকালবেলার কাজ কমপ্লিট। এবারে যাব বাজার। এখন তো বাজছে 10টা 20। এখন বাজারে কি পাওয়া যাবে জানি না, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, চলো একটু মাছ নিয়ে আসি। অনেক দিন মাছ নিয়ে আসিনি। আর সব থেকে বড়ো কথা, আমার ছেলে একদম পছন্দ করে না। আর দেখি খাওয়াতে পারি কি না, কিছুতেই খেতে চায় না। চলো, একটু মাছ না খেলে হবে না। টুকটাক একটু বাজার করতে হবে, আলু টালু সব শেষ হয়ে গেছে। চলো ঝটপট যাব, চলে আসবো তাড়াতাড়ি। চলো, এত ভারী ব্যাগ। তো চলো, বাড়ি পৌঁছে খিদে পেয়েছে, তড়কা মুড়ি রসগোল্লা আর পেঁয়াজ কুচি নিয়ে খেতে বসে গেছি। আর বাজারে কি কি খাওয়া হয়ে গেছে। এইবারে ব্যাগ ভর্তি বাজার, এইগুলো এক এক করে গোছাবো। এই যে একটা গন্ধরাজ লেবু এনেছি, এই দেখো, পাতা ডাল শুদ্ধ। এগুলোর গন্ধ এত সুন্দর না, আহ কি সুন্দর গন্ধ। একটু টমেটোর এই বেগুন নিয়েছি, একটু নিম বেগুন করবো ভাবছি। ছোট ছোট বেগুন নিয়ে এসেছি। আর একদম অরেঞ্জ কালারের কুমড়ো, দেখছো কালারটা কি সুন্দর। কুমড়ো আর একটু পাকা কলা, পেঁপে আর লেবু এনেছি। পাকা কলাগুলো আজকে বেশ সুন্দর, একদম মোটা মোটা কলা। এই 20 টাকার কলা নিয়েছি 3টে, আর লেবু 4টে নিয়েছি, 20 টাকা নিয়েছে 4টে লেবু। এই আর একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা একদম পুরো টাটকা। আর এটা নিয়েছি লঙ্কা আর শসা, এই যে গুলি লঙ্কা, দাও দেখাই। এই সুন্দর, অনেক দিন পরে এই টাবা লঙ্কাগুলো নিয়ে এলাম। শসা নিয়েছি। আর এদিকে আলুটা বেশি আমার খরচা হয়, এই আলু নিলাম। আর 1 কেজি পেঁয়াজ নিলাম এইটা। আর একটু মাছ আর সলিড একটু মাংস নিয়েছি, ওই আমার ছেলের টিফিনের জন্য। আজকাল বাজারে কি যাব, এই বয়সে রোদ্দুরে জব্দ হয়ে যাচ্ছে। রোদ্দুরে এখন পুরোপুরি জব্দ হয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ্দুর। কয়েকদিন বৃষ্টি পড়েছে, টিপটা গেছে ঘেঁটে। এই লিকুইড টিপগুলো না, এই গরমের জন্য ঘেঁটে যায়। যাই হোক, এই যে সলিড মাংস একটু অল্প করে নিয়ে নিলাম। এটা কেটে কেটে, এই যে রুই পেটি এনেছি আজকে। তো এক এক করে এগুলো পরিষ্কার করে নিই।
এই সলিড মাংসগুলো এই যে এগুলো রেখে দিই প্যাকেট করে। আর এটা হচ্ছে রুই মাছের পিস, এই যে রুই পেটি 4 পিস হয়েছে। তো অল্প অল্প নিয়ে আসি, এখন গরমের সময় বেশি নিয়ে আসাটাই ভালো না। অল্প অল্প জিনিস নিয়ে আসবো, খেয়ে নেবো, আবার টাটকা জিনিসগুলো নিয়ে চলে আসি। এইগুলো মাছগুলো একেবারে যায় না, এই কানকোর ভেতরে ভেতরে ছোট ছোট মাছগুলো থাকে। এই যে এই মাছের লালাগুলো থাকে, এইগুলো ঝুড়িতে একটু ঘষে নিলে পুরো পরিষ্কার হয়ে যায়। ঝলসে যাচ্ছে। এই যে এইগুলো সব তুলে রেখে দিই, যেগুলো রান্না হবে নিয়ে নেব। চলো এবার রান্নার পালা। তাড়াতাড়ি রান্না করে নিতে পারলে যেন বাঁচি, এত গরম। এই পেটি মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, তো সেই কারণে ভাবলাম যে পাতলা ঝোলই বানাবো। তো এখানে ছিল পেঁপে সেদ্ধ, একটু সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, আর স্পেশালি এটা বড়ি আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো আমার ছেলে চলে এসেছিলো, ওকে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে আমরা দুজনেই নিয়ে বসে গেছি খেতে। তো চলো, খাওয়া হয়ে যাওয়ার পরে একটু ছেলেকে রেস্ট করিয়েছিলাম, আর তারপরে সন্ধ্যের দিকে ওর বায়না যে মা আমি একটু আজকে ফুচকা খাবো। তো সেই কারণে দুজনে চটপট রেডি হয়ে গেছি, কারণ ও নিয়ে চলে আসার পরে ওকে পড়তে বসাবো। তো এটা অতি পরিচিত আমার দোকান, যেখান থেকে ওর চিড়ে ভাজা, চাল ভাজা সমস্ত কিছু নিই, বাদাম ভাজা, আর এখানে একদম সামনেই ভেজে দেয়। তো সেই কারণে এই দোকান থেকেই আমি নিই প্রত্যেকবারে। তো যাই হোক, সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে, আর ছেলে তো খুব খুশি, কারণ ওর পছন্দের জিনিসগুলো নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে দেখো তোমরা। এটা হচ্ছে চিকেন মোমো, আর স্পেশাল হচ্ছে ফুচকা। তো ফুচকা আর এই যে মোমো ওর স্পেশালি পছন্দের খাবার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। বাই।